আসসালামু আলাইকুম। আমি গতকাল প্রাথমিকভাবে কলেরা রোগ সম্পর্কে আলোচনা করেছিলাম। একটি প্রাথমিক ধারণা দিয়েছিলাম যে এবং বলেছিলাম যে পরবর্তী পর্যায়ে যে কলেরাগুলো ওর যে লক্ষণটা কী এবং অন্যান্য কিছু আনুষঙ্গিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আজকে আমি আলোচনা করব যে এই কলেরার লক্ষণ। আপনারা সবাই জানেন যে হয়তো কলেরার যে লক্ষণ সেটা হলো যে ঘন ঘন পায়খানা হয়, পেশাব বন্ধ ইত্যাদি এটাই। কিন্তু তারপরেও দেখা যাবে যে আমাদের আসলে এটার পিছনে আসলে কারণটা কী। যেমন এই রোগের জন্য ভাইব্রায়াস যে অন্ত্রের ভিতরে এপিথেলিয়াম যে জায়গাটা সেটাকে আক্রমণ করে এবং এই রোগে দেখা যায় এপিথেলিয়া যে টিস্যু সে নষ্ট হয়ে যায় এবং পায়খানার সাথে সে বের হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে টিস্যুটা যখন নষ্ট হয়ে যায় তখন কিছু আম পড়ে কিংবা দেখা যায় যে তার ফলে চাল ধোয়া জলের মতন পানির মতন মানে পায়খানা হয়। এভাবে চলতে থাকে। এভাবে চলতে চলতে দেখা যায় যে কিডনিতে রক্তের স্বল্পতা ঘটে। কিডনি তো একটা রক্ত থাকে, সেখানে দেখা যায় কিডনি রক্ত যে ওখানে মানে কম হয়, তখন আস্তে আস্তে প্রস্রাব বন্ধ হয়ে যাবে। তারপরে শরীর অন্যরকম নীল হয়ে যেতে পারে, শরীর ঠান্ডা হয়ে যেতে পারে এবং কিডনি ফেল করতে পারে, বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে। তারপর রক্তের চাপ কমে যাবে, সেখানে দেখা যাবে লো প্রেশার হয়ে যাচ্ছে, যেমন 70-90 কিংবা 70-100 এরকম মানে হয়ে যাবে। তারপর প্রস্রাব খুব দ্রুত কমে যাবে, কম কম প্রস্রাব হবে কিংবা কখনো একদমই বন্ধ হয়ে যাবে। তারপরে রক্তের যে ক্লোরাইড এটা কমে যাবে, ক্লোরাইড কমে যাবে এবং অতিরিক্ত বমি হবে। এইভাবে আমরা দেখি যে এই লক্ষণগুলো দেখা যায়। তো এটার প্রথম লক্ষণটাই মানে গুরুত্বপূর্ণ লক্ষণটা হলো যে অতিসার হয়, অর্থাৎ পায়খানা এত পাতলা মানে বলার মতো না, একদম একদম অনেকটাই চাল ধোয়া পানি যেরকম হয় সেরকম এইরকম হতে থাকে। তারপরে ছোট ছোট সাগুর দানার মতন দেখা যাবে মানে এই পায়খানার মধ্যে ভাসছে। তারপরে দেখা যাবে যে আপনি কখনো কখনো একদম স্বচ্ছ। তারপরে এই যে লক্ষণগুলোর মধ্যে মানে যে প্রবল যে উদ্রাময় দেখা যায়, সেখানে কিন্তু আমাশার মতন আবার আপনার পেটে ব্যথা থাকে না। যে আমাশা আর হলো আপনার এই যে কলেরা, এটার মধ্যে একটু পার্থক্য আছে। আমাশায় অনেক সময় দেখা যায় অতিসার হয়, যে 20-40 বার পায়খানা, কিন্তু সেখানে আম যায়, পুজ যায়, রক্ত যায়। কিন্তু এই কলেরা যখন হয় তখন কিন্তু এরকম আমের কিংবা পুজের কিংবা রক্তের কিন্তু ব্যাপার ঘটে না। তো সেক্ষেত্রে আপনাদের এটা একটু পার্থক্য মানে করতে হবে। তারপরে দেখা যাবে বমি হয়, পানি যদি নাও খায় তারপরেও বমি হচ্ছে, কিন্তু বমি কি, আমাদের শরীরে তো রক্তের পানির পরিমাণ বেশি, ওই পানিটাই আমাদের বমি হয়ে তখন বের হয়ে যায়। তাই এই যে বমি হতে থাকে, এই বমি হওয়াটার কারণে দেখা যায় যে হাত পা অসাড় হয়ে যায়, শরীর আড়ষ্ট হয়ে যায়, শরীর ঠান্ডা হয়ে যায়, বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তারপরে যে দেখবেন মলের যে রং নেই, মল প্রথম 2-1 বার হয়তো দেখা যায় মল থাকে, কিন্তু যতই পায়খানা হতে থাকে ততই দেখবেন যে আর মল নেই, শুধু পানি। তো এরকম অবস্থায় যদি হয়, এগুলো কিন্তু ব্যথাহীন, আপনি ব্যথা থাকবে না। তারপরে পিত্ত থাকে না বলেই কিন্তু এই পায়খানাটা মলগুলো সাদা হয়ে থাকে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে কথা বলতে চাই, এটাই একটি কলেরা, আরেক ধরনের কলেরা আছে। এতক্ষণ তো আমি একটা ধরনের কলেরা বললাম, আরেকটি ধরনের কলেরা আছে, এটার নাম হলো কলেরা সিক্কা। এটা হলো শুষ্ক কলেরা। ওটা যেমন প্রচুর ব্যাধ হয়, বমি হয় কিংবা পায়খানা হয়, এইটা কিন্তু সেরকম হয় না। দেখা গেলো যে 2-3 বার পায়খানা হলো, পায়খানাটা শুষ্ক, অর্থাৎ অন্ত্রের ভিতরে এটা জমা হয় এবং এটা খুবই বিপজ্জনক। এরকম যদি আমাশা মানে এরকম যদি কলেরা হয় তাহলে আমরা হয়তো অনেকে বুঝবো না, কিন্তু এই আমাশাটা জীবনহানি ঘটায়, খুবই বিপজ্জনক কলেরা, এবং এটা শরীর অবসন্ন হয়ে হার্ট ফেলিউর হয়ে মৃত্যুবরণ করতে পারে। তো এটা এই কলেরাটার নাম হলো কলেরা সিক্কা। এই কলেরা সিক্কা যদি হয় তাহলে আমরা বুঝবো কীভাবে, যে আমরা তো সাধারণভাবে আমরা বুঝি যে কলেরা মানেই হলো 20-30-40-50 বার পায়খানা করতে 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 মানে অবশ হয়ে যায়, অসাড় হয়ে যায়, রুগী কথা বলতে পারে না, জিহ্বা শুকিয়ে যায়, মুখ টুক শুকিয়ে যায়, কাঠ হয়ে যায়,
তাই না, হাত পা একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তো সেক্ষেত্রে এইটার মধ্যে পায়খানা 2-3 বার হয় কিন্তু মৃত্যু ঝুঁকি আছে, হার্ট কলাপস হয়ে যেতে পারে, হার্ট ফেল করতে পারে। তাহলে এইটা তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য দেখা যাবে যে এই সমস্ত অবস্থায় দেখা যাবে যে মানে প্রস্রাব মানে স্বল্প হতে পারে, কিংবা কখনো মানে বন্ধ হয়ে যেতে পারে, এবং ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই কঠিন অবস্থাগুলো আপনাকে বুঝতে হবে। অনেক সময় দেখা যায় যে হেসকি ওঠে, আমরা করি, এই যে হেসকি ওঠে, এই হেসকিটাও কিন্তু হয় আপনাদের খুব বেদনাদায়ক, পেটে খুব ব্যথা হয়। তো পেটে ব্যথা না থাকলেও আবার অনেক সময় যে পেটটা জ্বালা জ্বালা করে, পেটের মাংস পেশি সংকোচন হয়, ক্র্যাম্প করে, এটা একটা লক্ষণ, তাই না? তারপরে রোগ বৃদ্ধির সাথে সাথে চামড়ার যে স্যাঁতস্যাঁতে ভাব হয় এবং টানলে স্বাভাবিক অবস্থার মতো মিলিয়ে যায় না। যেমন আমি একটা টান দিলে আবার সে রাবারের মতন চলে যায় না, যদি এরকম আমাশা হয় তাহলে রাবারের মতো আবার সে যায় না, ওর বাইরেই থাকে। তারপরে শরীরে তাপ মানে কমে দেখা যায় 95 ডিগ্রি কিংবা আরও নিচে নেমে যেতে পারে। তারপরে জিভে হাত দিলে ঠান্ডা বোধ হবে। তারপরে পায়খানা রাস্তা বেশি বেশি তাপ মনে হবে, চক্ষু কোটরাগত হয়ে যাবে, আঙ্গুলের মাথা ঠোঁট এগুলি নীল নীল হয়ে যায়। তারপরে সাইনাসিসের মতন মানে সাইনাসিস নীল নীল হয়ে যায়। এইসব লক্ষণ গুরুতর রকমের টক্সিমিয়ার লক্ষণ। তা আঙ্গুলের মাথা তারপরে ঠোঁট এগুলি যে নীল হয়ে যায়, এটা একটা বিশাল একটা লক্ষণ। তারপর রুগী অনেক সময় ছটফট করবে, প্রথম দিকে এগুলি ছটফট করবে এবং একটা অবস্থায় শুয়ে থাকা তার কোনো সম্ভাবনা, তারপরে খিচুড়ির মতন ভাব হবে, এগুলি কলেরার লক্ষণ। তারপরে আপনি হাতে যে নাড়ি রক্ত চলাচল করে, হাতে যে নাড়ি রক্ত পরীক্ষা করা, সেটা আপনি যখন হাত দিয়ে টিপ দিবেন হাতে, দেখা যাবে যে আপনি শিরা পাচ্ছেন না, রক্ত যে চলছে এতই মৃদুভাবে চলছে আপনি মানে বুঝতে পারবেন না। তারপরে মানে এই অবস্থায় কিন্তু তীব্র পিপাসা থাকবে, প্রচুর পিপাসা থাকবে। তো জল মানে পানি যদি আপনি পান করেন তাহলে বমি হবে, আবার বমি না হতে পারে, পানি না পান করলেও কিন্তু বমি হতে পারে, তবে পিপাসা প্রচুর থাকবে। এই সমস্ত মানে লক্ষণগুলো আপনারা খেয়াল রাখবেন। তারপরে রোগী কর্মে শক্তিহীন হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, এমনকি কোনো কিছু চাওয়ার মতো শক্তিও তার থাকবে। পেশিগুলো, এই যে পেশি বিভিন্ন আমাদের শরীরের পেশি আছে, বিভিন্ন পেশিগুলো এগুলি সংকুচিত হয়ে যাবে, কনভালশন হবে। তারপরে কোমাতে চলে যেতে পারে, অর্থাৎ ডাকলেও সে সাড়া দেবে না, সে কি জীবিত না মৃত, নাকে হাত দিবেন দেখবেন মানে শ্বাস প্রশ্বাসে এত ধীর, হাতে বাজে না, মনে হয় যেন এই বুঝি চলে যাচ্ছে অবস্থা। তো ওই অবস্থায় মৃত্যু মানে না হলেও সেখান থেকে ফেরত আসার জন্য সাংঘাতিক রকমের আপনার সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে। এই স্টেজগুলো রক্ষা করার জন্য সাধারণত এরকম ভয়ানক অবস্থা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার তাৎক্ষণিকভাবেই মানে যেগুলিতে খুব দ্রুত গতিতে আরোগ্য করা যায় সেরকম ডিসিপ্লিনের চিকিৎসার কাছে যাবেন। আর যদি দেখা যায় যে না একটু সময় আছে, মানে শরীর এনার্জি আছে, সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে ওষুধ আছে, আর নতুবা বিভিন্ন কলের হাসপাতাল আছে কিংবা বড় বড় হাসপাতাল আছে, যাদের যেরকম আর্থিক সঙ্গতি আছে সেরকমভাবে তারা চিকিৎসা নেবেন, কিন্তু অবহেলা করা যাবে না। জীবনের চেয়ে কোনো কিছুই বড় নয়। আপনি বেঁচে থাকবেন এই সুন্দর পৃথিবী, এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় মানে গৌরব এবং আনন্দের। তাই সুস্থতার সাথে বেঁচে থাকুন, এই প্রত্যাশাই করি। ধন্যবাদ।